কি বাইচে আছি? হ্যাঁ, এরা জীবন, একদিন তো যাবি উপরে। কি জবাব দিবি খোদার কাছে? আমারে এক লাফালা থুয়া যায় বাগা গুরু। তুই টেনশন করিস না, কিচ্ছু হইব না। টেনশন করি না ভাই, তোমার লাগে তো জানো দিয়া দিম। আর যাওয়ার সময় তোরে ঠিকানা দিয়ে যাবো না, ইচ্ছা হইলে চলে আসিস ভাইয়ের কাছে। সময় নাই বেশি, তাড়াতাড়ি চলো চলো। বারবার সাবধান করছিলাম, শুনলি না। তোরে আর বাইধা রাখতে পারলাম না আমি। এই জাহান্নামের আগুনে আমি আর পড়তে পারতেছি না বেগম জান, আর তুমি মাফ করে দিও। গুরু দেখ, ঝামেলা করিস না, মায়েরা নিয়ে যাইতে দে। হ, তোর বাপের মাল তো আই নিয়ে যাস। কি হইল? তেল শেষ। তাহলে এখন কি করবেন? সামনেই শিকদারের এলাকা, তেলের পাম্পে যাওয়া যাবে না কারণ সব জায়গায় ওর পোলাপাইন আছে। তো একটাই রাস্তা আছে, কি? সামনেই একটা বালুর মাঠ আছে, আর বালুর মাঠটা পার হইলেই ওইখানে আমার একটা চাচার বাড়ি আছে। এই মুহূর্তে যদি আমাদের কেউ আশ্রয় দিতে পারে সেটা একমাত্র চাচা। চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবার? হাসাইলা। আপনি যে বললেন আপনার চাচা। চাচার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি ছোটবেলায় যতবার লালকুঠি থেকে পালাইতাম চাচার কাছে গিয়ে লুকাই থাকতাম। মনে হয়তো চাচা ছাড়া লালকুঠি থেকে আমারে বাঁচানোর মতো আর কেউ নাই। হে গুরু, তোরা বাঁচানোর মতো আজকেও কেউ নাই। পালানোর তো জায়গা নাই রে বাজা। আজকে দুইজনেই যাবি, কিন্তু একটু তফাৎ আছে। মালা যাইবো লালকুঠিতে, আর তুই যাবি এই কফিনে। কফিনে না হয় মাটির নিচে, আজকে না হয় কাল তুইও যাবি শিকদার। গুরু, আমারটা খায়া বইরা বাইচা আসোস, আমারই ছবল মারতাসোস। খোদার বান্দা, খোদাই খাওয়াইছে, নিজেরে খোদা ভাবিস না। কিছু কথা বলতেছি, একবার বলবো দুইবার বলবো না। আজকের পর থেকে আমি লালকুঠির আর লালকুঠি আমারে কেউ কাউরে চিনে না। ভালো থাইকো কাকা, খোদা হাফেজ। গুরু, আমারে মাফ করে দিও। গুরু, সারা জীবন তো একটা জিনিসই খুঁজছস, তোর মা। হে গুরু, তোর মা আর কেউ না, বেগম সাম। এই দুনিয়াতে সবাই